কিছু কথা বলতে হয়। সর্বপ্রথম আমাদের ঈমানটা মজবুত করতে হবে, ঠিক কিনা বাবা? আপনার আমল কবুল হওয়ার জন্য কয়েকটা স্টেপ আছে, কয়েকটা সিঁড়ি আছে। সর্বপ্রথম যে সিঁড়িটা আমার আল্লাহ দিয়েছে সেই সিঁড়ির নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? আপনার যদি ঈমানই না থাকে, আপনি সাজদা করতে করতে কপাল দাগ করে ফেলেছেন, আপনাকে দেখলে মনে হবে মাত্র ক্যাসা ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, কিন্তু আপনি ঈমানদারি না, তাহলে আপনার নামাজ কি কবুল হবে? সালাত কবুল হবে? যাকাত কবুল হবে? রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? কোনো কিছু কবুল হবে না। মূলে যেটা আছে সেটার নাম কি? ঈমান হন না। এবার আসেন, অনেক ভাইয়ের আমার নবীর শান ও মানকে ক্ষুণ্ণ করতে চায়। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনার শান ও মানকে আমি বুলন্দ করেছি, পৃথিবীর কোন বান্দা আপনার শান কমাইতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের কথায় আসি। আমরা যে কালেমার মাধ্যমে ইসলামে দাখিল হয়েছি, ওই কালেমার নাম কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এগুলো বলা দরকার, জানা দরকার, আমার ভাইদের জানা দরকার। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস একজন বিধর্মীয় করে। কেউ ভগবান বলছে, কেউ ঈশ্বর বলছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে, মূলে একজন, তিনি কে? আল্লাহ না। সবাই বলবে হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা একজন আছে, আমাদের পালন কর্তা একজন আছে, রিজিক দাতা একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবেন, ও আল্লাহর বান্দা, আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তো আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস কি আছে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাসের মধ্যে যখন আপনি ঘটকা দেখবেন, তখন আপনার 100% শিওর হতে হবে সে কখনো মুসলমান হতে পারে না। তার মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পরনে জুব্বাও আছে, দেখলে মনে হবে আলেম। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ঘটকা দেখবেন, তখন আপনার বুঝতে হবে সে ঈমানদার নয়, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানের নাম হল যার রসুল। ঈমানের নাম কি? আর রসুল হন না। ঈমানের নাম হচ্ছে আমার রসুল, আমার নবী। আমার নবীকে নিয়ে যদি আপনার বিন্দুমাত্র ঘটকা থাকে, আপনি মুসলমান নন, আপনি কাফের। আপনি মুসলমান নন, আপনি বিধর্মী। আপনি মুসলমান নন, আপনি মুশরিক। আপনি মুসলমান নন, মুসলমান নাম ধরে নামধারী মুসলমান ইসলামে এসেছেন ইসলামের ক্ষতি করার জন্য, ঠিক কিনা বলেন?